আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট মোতাহির হোসেন, ফরমেট ডিজাইন থেকে। আজকে আমাদের টপিক হচ্ছে নেত্রকোনা মদনে আমরা একটা ইকো ফ্রেন্ডলি একটা রিসোর্ট ডিজাইন করি। এই রিসোর্টের প্ল্যানটা আমরা কিভাবে করলাম, এটার ফুল ব্রেকডাউনটা আমরা আপনাকে শো করি। এখানে আমাদের একটা 52 কাঠা ল্যান্ড আছে। এই 52 কাঠা ল্যান্ড এটা মূলত হচ্ছে আমাদের একটা রিসোর্ট প্রজেক্ট। এই রিসোর্ট প্রজেক্টটা আমরা ডিজাইন করি মদন নেত্রকোনাতে। এইটা মূলত হচ্ছে একটা হাওরের মধ্যে একটা রিসোর্ট। এটার আসলে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুইটা এনভায়রনমেন্টকে কম্বাইন করে আসলে এই ডিজাইনটা করা। আর যখন আসলে এটা গ্রীষ্মকাল বা আমাদের উইন্টার সিজন থাকে, ওই সময়ে এই প্রজেক্টের চারপাশে শুধু ধান ক্ষেত এবং কি কিছু আশেপাশে শুধু গ্রামীণ কিছু বাড়ি দেখা যায়। আর যখন এটা হাওর বা বর্ষাকালে হয়, টোটালি সম্পূর্ণটা মনে হয় যে একটা সমুদ্রের মাঝখানে আসলে একটা বাড়ি। বর্ষাকালে এটার আসলে ভিউটা একরকম থাকবে, শীতকালে এটার ভিউটা একরকম থাকবে। তো এটাকে বেসিক্যালি আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি আসলে হাওরে যখন বর্ষা হয় তখন আসলে অনেক টুরিস্ট এখানে ভিজিট করতে যান। আমরা এটাকে আসলে মূলত বেশি ফোকাস দিয়ে আমরা এটাকে ডিজাইন করি। তো এটার আমি একটা শর্ট যদি একটা সামারি যদি আপনাদের সাথে ব্রিফ করি, এটা আমার মূলত হচ্ছে আমার মেইন রাস্তা হচ্ছে এইটা। এটা হলো আমার মেইন রাস্তা। এটা থেকে একটা সাইড রাস্তা চলে আসছে আমার, এইটা একটা মাটির রাস্তা। এটা হলো বেসিক্যালি হলো একটা সোলিং এর রাস্তা। এটার একটা সোলিং আছে এখানে। আমার সাউথ সাইড হচ্ছে আমার এই পোর্শনটা আমার সাউথ, আর এটা হচ্ছে আমার নর্থ, আর এটা হচ্ছে আমার ওয়েস্ট, আমার ইস্ট। এটা আমার সাউথ পোর্শন এবং এটা আমার ইস্ট পোর্শন। কন্টেকচুয়ালি আসলে এই ভিউটাকে আমি বেশি প্রায়োরিটি দেই। যে রিসোর্টগুলোর ওরিয়েন্টেশন গুলো, রিসোর্টের ওরিয়েন্টেশন গুলো বেসিক্যালি আমি সাউথ এবং ইস্টটাকে বেশি ফোকাস করি। শুকনো থাকবে, শীতকাল অথবা গ্রীষ্মকাল থাকবে, ওই সময় আমি যখন আমি গাড়ি বা কোনো কিছু যখন আমি এখানে ইউজ করব, তখন আমি এখানে আসবো। এখানে আমার একটা র্যাম্প আছে, আমি র্যাম্প দিয়ে এখানে এসে এই জায়গাটা মূলত হচ্ছে আমার একটা পার্কিং স্পেস। এটা আমার এন্ট্রি এক্সিট একটা রিসেপশন স্পেস। তো এটা আমার মূলত হচ্ছে পার্কিং পয়েন্ট বা এটা আমার এন্ট্রি এক্সিট পয়েন্ট। এবং যখন বর্ষাকালে আসবো, মেইন সৌন্দর্য, যেটা যে মূল বিউটিটা, এখানে নৌকায় যখন আমরা মুভ করব, আমরা এখানে কয়েকটা ভাবে এখানে এন্ট্রি এক্সিট রাখছি। আমরা এখানে প্রথমে হচ্ছে আমি এখান থেকে নৌকা এসে, এখানে একটা ঘাট আছে, নৌকা ঘাট, এখানে এসে আমি এখানে ল্যান্ডিং করতে পারবো। আমি এখান থেকে যে কোনো দিকে আমি মুভ করে চলে আসতে পারবো। এখানেও নৌকা একটা এখানে স্টেজ আছে, এখান থেকে আমরা এখানে এদিক থেকে আমরা চলে আসতে পারবো। এটাকে যদি আমরা মেইন এন্ট্রি বলি, তাহলে আমি যখন মেইন এন্ট্রিতে এখানে ল্যান্ডিং করব, এই জায়গাটাতে বেসিক্যালি আমি আসলে পাবলিক স্পেস করছি। যেহেতু আমার এখানে নৌকার, যেহেতু আমার এখানে ঘাট হিসাবে ব্যবহার করছি আমি, ওইটার সাথে সাথে আমি এই জায়গাটাকে আসলে একটা স্টল হিসাবে আমি এটাকে কাউন্ট করি। এই স্টলে মূলত হচ্ছে চা, কফি টফি বা এখানে আড্ডা দেওয়ার মতো আসলে একটা জোন তৈরি করা। এখান থেকে মানুষ এসে তারপর এখান থেকে সে তার যে রিসোর্ট বা কাউন্টারে কথা বলে এখান থেকে যেদিকে যাওয়ার সে সেখানে মুভ করবে। এখানে মূলত হচ্ছে এটা আমার ডাইনিং জোন, প্লাস হচ্ছে এটা আমার কিচেন জোন। এবং এই বিল্ডিংটা হবে মূলত হচ্ছে আমার 3 স্টোরির একটা বিল্ডিং। এবং এই বিল্ডিং এর একদম উপরের ফ্লোর গুলোতে আমার কিছু স্টাফ অ্যাকোমোডেশন থাকবে, এবং সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এই দুইটা ফ্লোর থাকবে মূলত হচ্ছে আমার কিচেন প্লাস ডাইনিং এর জন্য। আর এখানে যে স্পেসটা দেখা যাচ্ছে, এই স্পেসটা মূলত হচ্ছে আমার লাইভ ফার্মিং এরিয়া। এখানে মূলত হচ্ছে আমাদের লাইভ হাঁস মুরগি এবং কি এখানে আমাদের লাইভ ফিশ থাকবে। এখান থেকে আমাদের যার যেটা পছন্দ আমরা ওইটাকে এখান থেকে সরাসরি আমরা পরিবেশন করতে পারবো। এবং এখানে আসার পরে সেন্ট্রাল যে কর্টিয়ারটাকে আমি আসলে এমনভাবে ডিজাইন করি, আমি একটা এনজয়েবল একটা স্পেস তৈরি করার চেষ্টা করি। এখানে মূলত হচ্ছে এটা একটা সুইমিং পুল থাকবে, সুইমিং পুলের সাথে একটা ডেক থাকবে, এবং সুইমিং পুলের সাথে আমার এখানে বেসিক্যালি এখানে আমার একটা এমপি থিয়েটার থাকবে, যেন এখানে সবাই যেন এখানে এসে আড্ডা দিতে পারে, বা কেউ যদি কোনো প্রোগ্রাম করতে চায় অথবা যদি মিউজিক্যাল যদি কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে। এবং এটার সঙ্গে যে সুইমিং পুল অথবা সুইমিং পুলের সঙ্গে যে ডেক, ল্যান্ডস্কেপ, এই জিনিসগুলোকে আসলে একসাথে এনজয় করার জন্য মূলত হচ্ছে আমার এই কমন বা এটাকে সেন্ট্রাল আসলে একটা কর্টিয়ার এখানে তৈরি করা। আমরা এখান থেকে আসলে আমাদের যে ওয়াকওয়ে গুলো, সেন্ট্রাল ওয়াকওয়ে গুলো, আমরা ওয়াকওয়ে গুলোকে এমন ভাবে ডিজাইন করি যেন প্রত্যেকটা ওয়াকওয়ে আপনার জন্য একটা যেন এক্সপিরিয়েন্স তৈরি করে। প্রত্যেকটা ওয়াকওয়ের সঙ্গে কোথাও একটু ল্যান্ডস্কেপ করা, কোথাও একটু বসার জায়গা, কোথাও একটু আড্ডার জায়গা। একজন মানুষ যেন হেঁটে হেঁটে সে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে পরিবেশটাকে সাথে নিয়ে ওই জিনিসটা যেন সে যেন ফিল করতে পারে যে হ্যাঁ, ওই রিক্রিয়েশনাল স্পেসটাকে আরো এনজয়েবল করার জন্য মূলত আমার এই ওয়াকিং ওয়ে গুলাকে ডিজাইন করা। এবং এখান থেকে সে সেন্ট্রালি সব দিকে সে ইজিলি সে মুভ করতে পারবে। এই কটেজ গুলো মূলত এমন ভাবে ডিজাইন করা, এটা আসলে হোস্টিং এর কথা মাথায় রেখেই ডিজাইন করা। এবং কি এই কটেজ গুলোতে আমরা প্রত্যেকটা কটেজে একটা করে রুম, বড় একটা ওয়াইড বারান্দা এবং একটা ওয়াশরুম এখানে ডিজাইন করি। আমরা এখানে যে বারান্দাগুলো ডিজাইন করি, এই বারান্দাগুলো অলমোস্ট প্রায়
শুধু বারান্দাই আমার প্রায় 10 ফিটের মতো, এবং এটা ক্যান্টিলিভার করে আমরা পানির উপরে এটাকে একটা ডেকের মতো একটা তৈরি করি, এবং এই বারান্দায় এসে সে যেন হাওরের যে অ্যাকচুয়াল পানির যে ভিউটা এই চতুর্দিক থেকে সে যেন প্রত্যেকটা পয়েন্টে যেন এঙ্গেজিং করতে পারে এবং প্রত্যেকটা ভিউ যেন সে উপলব্ধি করতে পারে। আমরা এটাকে আসলে মূলত বেশি ফোকাস দিয়ে আমরা এটাকে ডিজাইন করি। এবং এখানকার সব থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে আমার এখানে একটা ওয়াচ টাওয়ার। আমি ওয়াচ টাওয়ারটা বেসিক্যালি অর্গানিক শেপ একটু রাখার চেষ্টা করি। আমি ওয়াচ টাওয়ার এবং কি আমার যে রিসোর্ট, এই রিসোর্টের মাধ্যমে আমি একটা ব্রিজ কানেকশন করি, এবং এই ব্রিজটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার একটা এন্টারটেইনমেন্ট স্পেস। আমাকে পায়ে হেঁটে প্রায় 1-1.5 ফিট ডিস্টেন্স আমাকে আস্তে আস্তে করে উঠতে হবে, এবং এই যে ওয়াচ টাওয়ারটা বেসিক্যালি এটা একটা স্পাইরাল শেপ, এবং কি এই স্পাইরাল দিয়ে একটা মানুষ হাওরে সে প্রত্যেকটা অংশকে এনজয় করবে এবং সে প্যারালালি আস্তে আস্তে করে উপরে উঠতে থাকবে। এবং প্রত্যেকটা ফ্লোরের মধ্যে তাকে আলাদা করে রেস্ট করার একটা স্পেস দিচ্ছি। প্রত্যেকটা ফ্লোরেই ছোট একটা ফুড কোর্ট আছে, একটা কফি শপ আছে, এবং সেগুলো যেন এনজয় করতে পারে, তাইলে এখানে বসেও সে দীর্ঘ সময় এখানে আড্ডা দিতে পারে। The view from up here is absolutely breathtaking. I could stay here all evening.